জুমার দিন মসজিদে মিম্বারে বসে সুদ ঘুষের কথা বলার কারণে ইমামের চাকরি শেষ। জায়গাটা সাতপুর মতলব না কিনলে ভাই, দেশটা কি আমগো চলে গেছে? দেশের মধ্যে কি ইসলাম নাই? দেশের মধ্যে, সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে কি কোনো ইসলাম নাই? দেশ কি এত নর্মাল হয়ে গেছে? হ্যাঁ, মিম্বারের মধ্যে যে কোনো সমাজের একটা হুজুর, একজন হুজুরে পারে সমাজ পরিবর্তন করতে, সমাজ ঠিক করতে। সমাজের সকল দায়িত্ব হয়েছে এখন, আগে হইলো মসজিদের ইমামের, তারপরে সেক্রেটারি, সভাপতি, পরে হয়েছে অন্য হিসাব। এখন আমার প্রশ্ন হলো কি, তোকে সমাজে কি ভালো মানুষ ছিল না? তোকে সমাজে কি সুদখোর, ঘুষখোর, হারামখোর, শতান হাঁড়া, শতান নাড়া এগুলা বিধি কোনো লোক ছিল না? তোরা এগুলোর সভাপতি বানাইতি, সেক্রেটারি বানাইতি, তাহলে তো আর আমাদের এই নিউজ আজ দেখতে হতো না। না, আমার প্রশ্ন হইল কি, সুদ খান, ঘুষ খান এগুলা কি কোনো জায়গাতে ইসলামে জায়েজ আছে নাকি? কোনো জায়গায় কি ইসলামে জায়েজ আছে? না, তারা যে এভাবে একটা মাওলানা সবসময় তার মানুষের হেদায়েতের জন্য সে বয়ান করে। এখন তার হেদায়েতের জন্য বয়ান করা যদি তার অপরাধ হয়, কত দাও? একজন ইমামরা তুমি মাসে বেতন কত দাও? 2000, 3000, 4000, 5000। আর তুমি তোমার ছেলেকে প্রাইভেট পড়া মাসে 5000 টাকা দিয়ে, আবার তোমার এত বড় হেডম করতে হইলো? তুমি সুদখোর, তুমি ঘুষখোর, তুমি সমাজের সবচেয়ে নিকৃষ্ট লোক, সবচেয়ে খারাপ লোক, থু মার্কা লোক তুমি সমাজের। ইমামকে চাকরি থেকে বরখাস্ত করো। তোমার এত বড় হেডম কে দিছে? কে? আমাদের সমাজে, আমাদের দেশের মধ্যে কোন হাদিসের মধ্যে আছে যে ইসলামে সুদ ঘুষ খাওয়া যায়? এটা কি আছে? কোন সংবিধানে আছে? তুমি আড়ি সুদ খাইবা, ঘুষ খাইবা, আর ইমামে বললে তুমি ইমাম চাকরি বরখাস্ত করবা? হ্যাঁ, তোমার এত বড় সাহস দিছে কে? তুমি কোন দেশের গুন্ডা হয়ে গেছো কও? এ দেশটা কি আসলে শাহবাগীদের হয়ে গেছে? হ্যাঁ, দেশটা কি আমাদের ইসলামিক ভাবে চলে না? আমাদের তো ইসলামের নেই, দেশটা কি শাহবাগীর হয়ে গেছে? আগে জানতাম শাহবাগী এখানে সেখানে, কলেজে টলেজে অনেকখানে থাকে, ওরা এখন তো আমাদের মসজিদের সমাজের ভিতরে শাহবাগী পড়ে রয়েছে। আমাদের তাড়াতাড়ি দরকার এই মসজিদের ভিতরে কিছু শাহবাগী লোক আছে। এখনো সময় আছে, তোমরা এলাকা থেকে, মসজিদ থেকে কিছু শাহবাগী আছে, এদেরকে তারা বিতাড়িত করো, না হলে এরা আমাদের সমাজ খাবে, যুব সমাজ খাবে, সব কিছু ধ্বংস করে দিবে। কারণ এই যে দেখো, মসজিদে হুজুরের সুদ ঘুষের কথা বলছে, তুমি মসজিদে ইমাম রাখছো তুমি ভালো খারাপ বলার জন্য, ভালোকে ভালো বলার জন্য, খারাপকে খারাপ বলার জন্য। এখন ইমাম সাহেবের সুদের বিরুদ্ধে বলছে, তোমার কাজ বলছে, তুমি ইমাম সাহেবকে এখন চাকরি থেকে বরখাস্ত করছো কেন? তোমার এত বড় হেডম কে দিছে? তোমার আব্বা কি ইমাম সাহেব চালায়? তোমার আব্বার টাকা কি ইমাম সাহেব পড়াশোনা করে এখন ইমাম হয়েছে? ইমাম সাহেবের বাপের টাকা দিয়ে পড়াশোনা করে ইমাম হয়েছে। সে কি তোমার বাপের টাকা দিয়ে ইমাম হয়েছে? তোমার এত বড় হেডম কই থেকে আইলো? তুমি সামান্য মুসলিম না, তুমি ইমাম সাহেবের চাকরি বরখাস্ত করো, তোমার এত বড় হেডম কই থেকে আইলো? তাড়াতাড়ি আমাদের দরকার এলাকার সমাজের শাহবাগী, এরকম শাহবাগীদের বিতাড়িত করা, না হলে এরা আমাদের দেশ খাবে, সমাজ খাবে, মানে আমাদের সব নষ্ট করে দিবে। এই জন্য আমাদের সবাই অনুরোধ, এরকম শাহবাগী, তারপর সুদখোর, ঘুষখোর এলাকার মাতব্বর যারা আছে এদেরকে ছাঁটাই করো। যুবক, তোমরা যারা যুবক আছো, তোমরা সভাপতি, সেক্রেটারি হও, এদেরকে সাফাই করো, দেশ বাঁচাও, সমাজ বাঁচাও, ইমাম বাঁচাও, ইসলাম বাঁচাও।